আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো। বিশ্বনবী আর থাকতে পারলেন না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই, মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায়। আপনি চলে যান, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান। বিশ্বনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর। লাউলা উখরিজতু লা লামা খারাজতু মিনহা, মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না। আমার কথা কি আপনারা শুনতেছেন? অনেক রাত হইছে, এবার শেষ করে দেই। এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে, পুরো চুয়াডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে। শেষ করে দিব নাকি আরো 2-1 মিনিট শুনবেন? শুনবেন? ঠিক আছে, তাহলে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না। চোখের পানি ছাড়লেন। জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন, মনটা খুব খারাপ। প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না? এয়ারপোর্টে গেছেন আপনারা? আহা, পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেয়। বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো। মন খুব খারাপ, কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড। মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا যারা পারেন পড়েন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا পড়েন না, আল্লাহু আকবার। এই বিশাল জনসমুদ্র দেখে তলাল বদরু আলাইনা আর দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম ইন রিসিপশন দেয়া হলো। এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন, এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরেই এমন জিনিস আপনাকে আমি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আবার বিশ্বনবী শুনতে পেলেন ওনার আগের পয়গম্বরদের বয়স ছিল কারো 1000 বছর, কেউ হায়াত পেত 2000 বছর, কেউ পেত 1500 বছর। তাদের উম্মতের মধ্য থেকে কেউ বাঁচত 800 বছর, 700 বছর। বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন, হায় হায়, আমার উম্মতের গড় বয়স এত কম। আগের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, ইবাদত করার সুযোগও পেয়েছে বেশি। আমার গুনাহগার উম্মতেরা হায়াত পাবে কম, তাই ইবাদতের সুযোগও তাদের কম। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আ'মার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে। ওয়া আকাল্লুহুম মায়াজুযু যালিক, হাতে গোনা অল্প কয়েকজনই 70 এর বেশি হায়াত পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন, হায় রে, আগের উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর, 1500 বছর, আমার উম্মত 60 থেকে 70 এর মধ্যে সব মরে যাবে। ওরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ কইবেন না? কি দরদ আমাদের জন্য, কি মায়ার নবী, কি দয়ার নবী। আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল? আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে? আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে? আমার নবীর চাইতে দিলদরিয়া আর কেউ আছে? আমার নবীর চাইতে দয়ালু কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ফরমান, লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা,
দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে। এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি। আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবী দোয়াটা করে নাই। সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল? সবাই বলেন না, একটা। ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে, একটা করে দোয়া। সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, কোন নবী বাকি নাই। সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে, আমার নবী ছাড়া। আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে? দুনিয়ায় বিশ্বনবী বিপদে পড়েন নাই, ওই দোয়াটা করলেই বিপদ থেকে মুক্তি পেতেন। কিন্তু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্বনবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বিশ্বনবী কিয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে, আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে। সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওলিরা বলবে ইয়া নাফসি, শহীদরা বলবে ইয়া নাফসি, নবীরা বলবে ইয়া নাফসি, উম্মত বলবে ইয়া নাফসি। সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী প্যারা নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে। তিনি ইয়া নাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মতি উম্মতি রবলি হাবলি উম্মতি, ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও। পুরো কিয়ামত জুড়ে চিৎকার ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবে ইয়া উম্মতি, আল্লাহ উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী মাথা তুলবেন না। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন, জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নবী আল্লাহি মা ইউবকি, কেন আপনি কাঁদেন? বিশ্বনবী মাথা তুলবেন না, সিজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন, আমার উম্মতরে আপনি বাঁচান। সাইয়েদনা জিবরাইল এসে বলে ও মাবুদ, আপনার নবী বলে উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ বলেন জিবরাইল আমার নবীরে যে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ফালা নাসুক, আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। সারা দুনিয়াতে, দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান, নবীর মন খারাপ, আমি যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে নবী মাথা তোলেন, মাথা তোলেন, ইরফা রাসাক, নবী মাথা তোলেন, সাল তুতা, আপনার কান্না আমার সহ্য হয় না, সাল তুতা, যা চাবেন তাই দেব। ইশফা তুশাফা, যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হবেন। তারপরেও নবী খুশি হবেন না, নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য। একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন, পড়েন আল্লাহু আকবার। জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে। আর জান্নাতের ফেরেশতারা বলবে নবী গো, জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব। আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয়, এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে? বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে
এমন এমন জিনিস আপনারে আমি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে? জোরে বলতে হবে। এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি কি আপনার ইয়াতিম পাই নাই, তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ পড়েন। আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে, জানেন? এতিম হয়ে লালিত পালিত হয়েছেন। তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে? 6 বছর বয়সে মাকে তুলে নিল কে? দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন। 8 বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে? এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, আমি কি আপনার ইয়াতিম পাই নাই, আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? তো এই ছোট্টবেলায় আপনি ইয়াতিম, আপনারা দেখার কেউ নাই, তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি, ওই আল্লাহ এখনো আসিনা নাই? বিপদের কালে আমার নবীরে সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে, মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না নাই? পরীক্ষা দিতে হবে, আমাদের পরীক্ষায় পাশ করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও। চিল্লায় বলেন ঠিক কি না? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনার ইয়াতীম হিসেবে পেয়েছি, তখন আপনারে আশ্রয় দিয়েছি। তারপরে আল্লাহ বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি, তারপরে রাস্তা দেখিয়েছি। আপনি রাস্তা খুঁজছিলেন। দল্লুন শব্দের অর্থ গোমরা, পথহারা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না। আমার নবী গোমরা ছিলেন না, আমার নবী পথভ্রষ্ট ছিলেন না। যদিও অফিশিয়ালি আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু 40 বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা। চিল্লায় বলেন ঠিক কি না? 40 বছর আগেও নবী সত্য কথা বলতেন। 40 বছর আগে তিনি দান করতেন। নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন, মানুষের বোঝা বইয়ে দিতেন। সত্য যেখানে বিপন্ন, সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি পথ খুঁজছিলেন, আমি আপনারে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন। দল্লান অর্থ এখানে পথহারা পথিকের মতো আপনি খুঁজছিলেন, কই যাবেন, ডানে না বায়ে। মাঝে মাঝে আমাদের এরকম হয় না, অনেক রাতে যদি রওনা দেন, কেউ বলারও নাই, দেখা দেওয়ার মতো কেউ নাই, বাজার টাজার বন্ধ। মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই। আমরা যারা বক্তা, আমরা ঝামেলায় পরিবেশ। অনেক রাতে রাতে বাড়িতে ফিরি, এই জেলা থেকে ওই জেলায়, রাত 3টার দিকে, লোক নাই, ডানে যাবো না বায়ে যাবো। পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে, অনেক সময় পুলিশও নাই, তখন ভরসা একজনের উপর, তিনি কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথ খুঁজছিলেন, ডানে না বায়ে। আল্লাহ বললেন বায়ে না, ডানে যান। ফাহাদা, আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? সবাই বলেন, আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমাদের পথ দেখায় কে? আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বললেন, নবী আপনাকে আমি পথ দেখিয়েছি। এরপর আল্লাহ বললেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনার টাকা পয়সা ছিল না। খাদিজার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন। মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। আপনারা ছাগল চড়ান তো? তো সব নবীরা ছাগল ছড়িয়েছেন। বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। বিশ্বনবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে।
সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। ঠিক কিনা? পরিশ্রমে কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা পয়সা ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো, বিয়ের পরে এই ধনাঢ্য মহিয়সী নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের দরকার নাই, আমি আপনারে পেয়েছি, আপনারে পেয়ে আমি খুশি। আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম, আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য, ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়াজাদাকা আইলান ফাআগনা, তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা। নবী আপনি ছিলেন নিঃস্ব, দরিদ্র, টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানায় দিলাম। তার মানে নবী আপনি ছিলেন ইয়াতীম, আপনারা আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম। আপনি পথ খুঁজছিলেন, কোন পথে আগাবেন, পথ দেখাইয়ে দিলাম। আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম, পথ দেখাইয়ে দিলাম। আপনার টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাইয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর মন খারাপ তো, নবীর মন ভালো করার চেষ্টা করতেছে। দেখেন বন্ধু বন্ধুর রাগ ভাঙায় কি করে। ও নবী আপনি রাগ করেন কেন? ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন, আমি তো ঠিক করে দিলাম সব। ও নবী আপনি পথ খুঁজতেছিলেন, বিপদে ছিলেন, আমি তো পথ দেখাই দিলাম। টাকা ছিল না, বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম। তো আপনার টেনশন কিসের? টেনশন তো আমি আল্লাহর। চিল্লায় বলেন ঠিক কি না? মুমিন কখনো টেনশন করে না। মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর, তিনি কে? এবার বিশ্বনবীকে 3টা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ সূরাটা শেষ করবেন। কর্মসূচি 3টা শুনতে মনে চায়? এই কর্মসূচি 3টা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে? উত্তর হয় নাই, আওয়াজ হয় নাই। 3 কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে যাই, পারা যাবে? কর্মসূচি নাম্বার 1, আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী কখনো এতিমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না, এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনাদের এলাকায় এতিমখানা আছে নাকি? আছে? টরিক ভাইয়ের মাদ্রাসায় আছে এতিম? আছে? মাশাআল্লাহ। তো এই যে এতিমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি নিজেই এতিম ছিলেন। ঠিক কি না? এতিমদের সাথে আমরা ভালো আচরণ করব। এতিমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কি না? যারা এতিমকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? বিশ্বনবী এতিমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন, যারা এতিমদেরকে যত্ন নেয়, যারা এতিমদেরকে লালন পালন করে, তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার 2টা আঙ্গুল দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? এই 2টা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি বেশি? নাই। বিশ্বনবী বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমি এবং ইয়াতীমের লালন পালনকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো এইভাবে কাছাকাছি একসাথে থাকবো। এজন্য এতিমদের সাথে ভালো আচরণ করবেন। এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না। অনেকে আছে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আছে না? না যাই আছে না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কিছু লোক আছে যারা আখিরাতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তারা দ্বীনকে অস্বীকার করে, ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বিশ্বনবী ইয়াতীম হয়ে বড় হয়েছেন, তাই বিশ্বনবীকে প্রথম কর্মসূচি দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে কখনো ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়েন না, ইয়াতীমকে ধমক দিয়েন না, ইয়াতীমকে তাড়িয়ে দিবেন না। অনেকে আছে তাদের হৃদয় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। এরকম শক্ত হৃদয়ের মানুষ আছে না নাই? কান্না আসে না, হৃদয় নরম হয় না। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, আমার কলবটা বড় শক্ত, আমার চোখ দিয়ে পানি নামে না, আমার হৃদয়টা আমি নরম করতে চাই, কি করে নরম করব? বিশ্বনবী বললেন হৃদয় নরম করতে চাও? ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম দিল হও। ওমসাহ রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ও আতঈমহু মিন তাআমিক, তুমি যা খাবে ওখান থেকে এতিমরেও খাও। তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? ওয়া তুদরাকু হাজাতুক, তোমার মনের নেক মাকাসেদ পূরণ করে দিবে কে? এজন্য মাঝে মাঝে একটু এতিমখানায় যাবেন, এতিমদের সাথে বসবেন, ওদেরকে একটু সদকা করবেন, দান সদকা করবেন, ওদেরকে খাওয়াবেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে?
বাংলাদেশে কিছু লোক আছে এতিমরে আদর করা তো দূরের কথা, এতিমের মাল টাল খেয়ে সব সাবার করে দেয়, এরকম আছে না নাই? এতিমের সম্পদ খেয়ে ফেলে এরকম ডাকাইত আছে না নাই? ভাই মারা গিয়েছে, ভাতিজা আহা, মরার আগে ভাই তার আরেক ভাইকে সম্পদ দিয়ে গেল, আমার ছেলেটারে দেখো এতিম, ছেলের তো কিছু দেয় নাই, ভাতিজার জন্য তো কিছু রাখেই নাই, সব খেয়ে শেষ করে ফেলছে, এরকম আছে না নাই? আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না, এতিমের সম্পদ খেয়ে ফেলো না। যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে খাও, তারা পেটে এতিমের সম্পদ ঢুকাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো, ঠিক কি না? আল্লাযীনা ইয়াকুলুন আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে খায়, তারা এতিমের সম্পদ খায় নাই, খেয়েছে জাহান্নামের আগুন। কার কথা? আরো জোরে বলেন কার কথা? এজন্য আমরা এতিমের সাথে খারাপ আচরণ করব না। চুয়াডাঙ্গার সম্পদশালী ভাইয়েরা এতিমের সাথে ভালো আচরণ করেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমকে খাওয়ান। এতিমরে ভালোবাসা মানে আমার নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম ছিলেন, ঠিক কি না? প্রথম কর্মসূচি এতিমদের যত্ন নিও। দ্বিতীয় কর্মসূচি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী হে, 2 নাম্বার কর্মসূচি, ভিক্ষুককে ধমক দিয়ে কখনো তাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ পড়েন। ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে? দিতে না পারলে, আপনার কাছে না থাকলে ভদ্রভাবে বলবেন ভাই নাই, কিন্তু ধমক দিবেন কোনোদিন? দরজায় এসে যদি দাঁড়ায়, কিছু টাকা দেন, কিছু চাইল দেন, 2টা ডিম দেন, ধমক দিবেন? ধমক দিবেন? আপনারা বাড়িওয়ালা বানাইছে কে? উত্তর দেন না কেন? বাড়িওয়ালা বানাইছে কে? ওকে ভিক্ষুক বানিয়েছে কে? ওকে বাড়িওয়ালা বানিয়ে আপনারও ভিক্ষুক বানাতে পারতো কে? গাড়ি দিয়ে আমরা রাস্তায় ছুটি, জ্যামের মাঝখানে যখন আটকায়, অনেকে এসে টাকা চায়, সুযোগ হইলে দিয়েন, ধমক দিয়েন না, মনে কষ্ট দিয়েন না, খবরদার। এতিমের মনে যদি কষ্ট লাগে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না? খবরদার। যারা ফরিয়াদি, যারা সাইল, যারা ভিক্ষুক, যারা হাত পাতে, তাদের সাথে খারাপ আচরণ করো না। নবী হে, তাদেরকে ধমক দিও না। তোমার গাড়ি যখন জ্যামের মধ্যে আটকে যায়, পথবঞ্চিত শিশুরা, সুবিধা বঞ্চিত শিশুরা গ্লাসের সামনে এসে নক করে, বলে স্যার 2টা টাকা দেন, কিছু খাবার দেন, কিছু খাই নাই, যদি পারেন দিয়ে দেন, ধমক দিয়েন না। কারণ ওরে পথ শিশু বানাইছে কে? রাস্তার ফকির বানাইছে কে? আপনাকে গাড়িতে বসে আরাম করার সুযোগ দিল কে? ওরে গাড়িতে বসানোর সুযোগ আল্লাহর আছে না নাই? আর আপনারে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় ঘন্টা লাগে? চিল্লায় বলো মুসলমান, কয় ঘন্টা লাগে? 1 সেকেন্ডও লাগে না। এজন্য ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাখহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, আর ফরিয়াদিকে তাড়িয়ে দিও না, খবরদার। সব শেষে আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আল্লাহর যত নিয়ামত আপনি পেয়েছেন, নিয়ামতগুলোর বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রবের দেয়া নেয়ামতের বর্ণনা করেন। আল্লাহ যে নেয়ামত দিয়েছে এটা বর্ণনা করলে দোষ নাই। আল্লাহ আপনারে টাকা দিয়েছে, আপনি শুকরিয়া করেন আর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে আমারে, এটাতে কোনো গুনাহ আছে? না, বরং আল্লাহ আদেশ করেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি। আল্লাহ তাআলা তার বান্দাকে কি নেয়ামত দিল, তার একটা নমুনা আল্লাহ তার বান্দার মধ্যে দেখতে চায়। আপনি কোটি টাকার মালিক, আপনি ছিঁড়া কাপড় পরতে পারবেন? আপনি কিপটামি করলে কি আল্লাহ খুশি হবে? না। আপনি যদি ধনী হন, আপনার পোশাকে, আশাকে, চলনে, বচনে ওই ধনীর একটা পরিচয় থাকতে হবে। আপনি বলবেন আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করবেন। আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে, শুকরিয়া করবেন কার? নেয়ামত করলে বাড়িয়ে দেয় কে? নেয়ামতের শুকরিয়া যখন আদায় করা কোনো বান্দা শুরু করে দেয়, নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি শুকরিয়া করো আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নাশুকরি করো, জেনে রেখো তা আমার আযাব, আমার গজব, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় কঠিন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। 3 নাম্বার কর্মসূচি, হে নবী, আপনি নিয়ামতের শুকরিয়া করার পাশাপাশি নিয়ামতের বর্ণনা দেন। কি নিয়ামত আপনি পেয়েছেন এটা আপনি বলে বেড়ান, আর শুকরিয়া করবেন একজনের, তিনি কে? তুমি ইসলামকে চোখ রাঙানি দাও, তুমি কোরআনকে চোখ রাঙানি দাও, তোমার এই খবরদারি কে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে কে?
যারাই ইসলামের বিজয়ের পথে আসবে তাদের জীবনকে উজালা করবে কে? আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের জান মান কুরবান করতে প্রস্তুত, চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ষড়যন্ত্রের বাধাকে ছিন্ন করে কালিমার পতাকা উঠানোর জন্য আমরা প্রস্তুত, চিল্লায় বলো ঠিক কিনা? সম্মানিত সুধী, অনেক বড় গ্যাদারিং, তাই লম্বা চূড়া কথা বলা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতাবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে, ইসলামী বক্তব্য হবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। Your Islamic lectures will be longer before the day of judgment, and your salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে সালাত হয়ে যাবে খাটো, বক্তব্য হয়ে যাবে লম্বা। তার নমুনা সমাজে আছে না নাই? ঘন্টার পর ঘন্টা মানুষ বক্তব্য শুনতে চায়, কিন্তু নামাজ পড়তে চায় না, আছে না নাই? এত টুপিওয়ালা দাড়িওয়ালা, এটা প্রমাণ করে এখানকার সবাই নামাজি আছে আছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি, এগুলো সম্পদ। দু চোখে যা দেখো সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী, যেটা টাকা দিয়ে কেনা যায় না। তাই আমি বলি, নারীদের পেট হচ্ছে এটা খনির মতো। খনি, আপনারা কি তেলের খনির নাম শুনেছেন? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সোনার খনি, হীরার খনি। তো এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলো খনি। এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই, হাদিস শিখাই, ইসলামী সাহিত্য পড়তে দেই, ইসলামী তাহাদিব তামাদ্দুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই, কোরআন সুন্নাহর আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই, তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, আলোকিত মানুষ বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে। আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই, ইসলাম শিক্ষা না দেই, এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডারবাজ বেরোবে, চিল্লায় বলি ঠিক কিনা? এজন্য এই নারীদের পেটটা খনি, যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে। আল্লাহর এজন্য কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি, কোরআনকে যেন আমরা বন্ধু বানাই। আমাদের বন্ধু হবে কোরআন। আমাদের বন্ধু হবে কি? আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন। এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে, কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানায় দিবে কে? কিয়ামতের ময়দানেও এই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে? অনেকে বলে, হুজুর ওই এলাকায় পর্দার ওয়াজ করছেন, এখানে পর্দার কথা বলেন কেন? বলে না? অনেকে বলে, হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন, তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন? হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন, এইখানে বলেন কেন? নামাজ কি শুধু ওই জেলায় লাগবে? আমরা সূরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি? ফরজ নামাজে 17 বার, সুন্নত সহ 40-45 বার। যে ব্যক্তি 50 বছর ধরে নামাজ পড়ে, এই বেটা যে কয় লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে বেটা নিজেও জানে না, ঠিক কি না? আচ্ছা, আপনারা কি জানেন যে সূরা আর রহমানে একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ বারবার বারবার ওই সূরার ভেতরে উল্লেখ করেছে, সূরা আর রহমানে। জানেন কি আয়াতটা কি? কি আয়াত? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা আল্লাহ তাআলা একবার দুইবার নয় 31 বার উল্লেখ করেছেন সূরা আর রহমানের ভেতরে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জরুরি কথা সব জায়গায় বলতে হয়, বারবার বলতে হয়, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরের আঘাত। রক্তাক্ত হলেন বিশ্বনবী। আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন, গা দিয়ে ঝরো 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 করে রক্ত বয়ে যায়। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন। বিশ্বনবী ওযু করলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন। কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন, মন খারাপ। কার মন খারাপ? 80 মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম, মিশন তো সাকসেসফুল হয় নাই,
কেউ তো কালিমা পড়ে নাই, আরো আমার পিছু লেগেছে, আহত করেছে আমাকে। বিষ্ণুবীর মন খারাপ, এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত শুনলো না। বিষ্ণুবীর মন খারাপ, আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ, আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আছে না নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানেন না, আপনি দেখেন নাই, ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন, আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। জিন কারা যাচ্ছিল? এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে। কিরে, এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই, এত সুন্দর কথামালা, শব্দের ব্যঞ্জন, ভাষার মাধুর্য, অলংকার কখনো তো শুনি নাই। এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না, এটা কবিতা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি, শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম। তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো। এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি? বিশ্বনবী তো তেলাওয়াত করতেছে ফজরের নামাজে। বিশ্বনবীর যখন মন খারাপ, আল্লাহ জানিয়ে দিলেন, নবী মন খারাপের কারণ নাই, দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে, মানে মানুষকে, কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই, অদৃশ্যমান এক জাতি, জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী যেখানেই আপনি পেরেশান, যেখানে আপনার মন খারাপ, ওখানেই মন ভালো করে দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। চারদিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো, কোনো দিক থেকে সাহায্য নাই। বিশ্বনবী আবার পেরেশান, কই যাব, কোথায় গেলে আশ্রয় পাবো? আমার তো কেউ নাই, কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই। প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল। যেই চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে, চাচাও চলে গেল। এখন আমি কই যাব? আল্লাহ বললেন, কই যাবেন? জায়গা পান না, আমার আরশে চলে আসেন, আমার আরশে চলে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিব্রাইলকে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে। কি দিলেন? সারপ্রাইজ শব্দটার সাথে পরিচিত না আমরা? হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই। সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন। তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে সাইয়েদনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে শাঁ করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি, শাক্কে সাদার, সিনা চাক করলেন। আল্লাহ রাসূলের হৃদয়ে বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। হৃদয়ে নূর, ঈমান, হিকমা, প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন, আবার সেলাই করে দিলেন। তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি তো নিয়ে কুল পাবেন না। যখনই আপনার মন খারাপ, তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য আছে না নেই? মেরাজে চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় আসলেন। আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল। বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না, বায়ে যাওয়ার জায়গা পায় না, সামনেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না। আল্লাহ বললেন, নবী এই এলাকায় আর থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে যান। তবা তয়বা মদিনাতুন নবী, পবিত্র শহর, যে শহরের মাটিতে বরকত, যে শহরের বালুতে বরকত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা
ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا সবাই পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا সুবহানাল্লাহ পড়েন। নামাজ শেষে বিশ্বনবী দুঃখ নিয়ে উপরে তাকায়, আল্লাহ তো আর দেখে টেকে না, তাই না? দেখে দেখে আল্লাহ বলে قد نرى تقلب وجهك في السماء ও নবী, আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বিড়বিড় বিড়বিড় করে কি কি বলেন, সব আমি জানি, সব আমি দেখি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আর দেরি নয়, আর কাল বিলম্ব নয়, যেখানে ফিরে আপনার সেজদা দিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কিবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গো নবী। নবীর যেটা মন চাইতেছে আল্লাহ ওইটাই দিতেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই বলেছি খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কোন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী, মুখ ঘুরান। আপনার দুঃখ আমার সহ্য হয় না, যেদিকে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এভাবে যত জায়গায় নবী চিন্তিত, নবীর চিন্তা দূর করে দিছে কে? আল্লাহ রাসূল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে 1000 বছর, 2000 বছর। আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 800 বছর, 1200 বছর। আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর? সবাই বলেন। এবং সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারু উম্মতি মা বাইনা as-60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, এর চেয়ে বেশি হায়াত পাবে হাতে গোনা অল্প কয়েকজন। বেশিরভাগই 60-70 এর মধ্যে মরে শেষ, ঠিক কি না? এখন আমাদের সমাজের কি অবস্থা? এটাই তো আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে। এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁদতে শুরু করলেন, কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি, ইবাদত করছেও, আমার উম্মত হায়াত পাইছে কম, ইবাদতের সুযোগও। হায়রে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এই নবী তো এমন নবী, সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যে দোয়াটা করা মাত্রই কবুল। এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা, লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে, আর এই দোয়াটা করা মাত্রই কবুল। আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি। আহা, কত কষ্টে বিষ্ণু ঈসা ইসলাম ছিলেন, খাবার ছিল না, পেটে পাথর বেঁধেছেন। যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম, আপনি খাবার দেন, জান্নাতের খাবার পাঠায় দিত কে? উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, রক্ত ঝরেছে, যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে? কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন? রেখে দিয়েছে। দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিটিউডে পার্থক্য। অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উম্মতের জন্য, না, বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে। প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল, যে দোয়াটা করা মাত্রই কবুল। সব নবীরা দুনিয়াতেই শেষ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি, রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? রেখে দিয়েছেন। কাঁদতে লাগলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, ইবাদত করেছে বেশি, আমার উম্মতেরা 60 আর 70 মাঝখানে মরলে এদের নসিবে কি হবে? আমার উম্মতের তো ইবাদতের সংখ্যা কম। আবার কান্না শুরু করলেন, মন খারাপ, আল্লাহ দেখে।
নবীর যে মন খারাপ আল্লাহ দেখে। আল্লাহ নাজিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি, কদরের রাত দেই নাই। আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই, কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। এই এক কদরের রাতে যদিও 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে, কিন্তু এই এক কদরের রাতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় ঢুকায় দিবে কে? আল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর। 1000 বছরে হয় 83 বছর 4 মাস। আলফি শাহর 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এজন্য কদরের রাতে ইবাদত করতে রাজি আছেন তো? বিশ্বনবীর যেখানেই মন খারাপ, মন ভালো করে দেয় কে? আল্লাহ। সর্বশেষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন জিব্রাইল যাও, দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই, আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না। ইযহাবিয়া জিব্রাইল কুল্লাহু মা ইউবকিক, যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদনা জিব্রাইল যে বললেন নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি। বিশ্বনবী তখনও সিজদা থেকে মাথা তোলেন না, সিজদায় পড়ে উত্তর দেয় উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কান্না আমার সহ্য হয় না। আমার নবীর কানে কানে যে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায়, মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি, আজকে আপনার উম্মতের ব্যাপারেও এমন একটা ঘোষণা আসবে, ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গো নবী, আজও খুশি হয়ে যাবেন। ইরফা রাসাক, নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আর সিজদায় পড়ে থাকবেন না। ইরফা রাসাক, মাথা তোলেন। সাল তুতা, কি চাইবেন চান দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য রেকমেন্ডেশন করবেন, যার জন্য সিগনেচার করে দিবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, তার সুপারিশই কবুল করে নেব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন। তারপরেও নবী ক্ষান্ত হবেন না। এরপর একটা পতাকা হাতে নিবেন, ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হা মিম দাল, মানে আলহামদু, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন। তখনও পেরেশান, সবাইকে নিয়ে, উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন। ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনত, কে আপনি? আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ। তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে, আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলি। মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে। বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।